শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠে এঁটো বাসন ধুয়ে নিয়েছি, আর মা বাসিঘরটা ঝাড় দিয়ে চা করে নিয়েছে, তো চা খাওয়া হয়ে গেছে। তারপরে এই তো টেবিলটা মুছে নিয়েছি। এই তো এখন সুকেশটা আর কি মুছে নিচ্ছি, সুকেশটা মুছে কাপড় ধুয়ে নেব। ওই যে দেখতে পাচ্ছ চেয়ারে অনেকগুলো কাপড় নিয়েছি, তো এই তো এখন ধুয়ে নিচ্ছি। আর মা উঠোন ঝাড় দিয়ে দিচ্ছে, তো মা বলছে ঘরটা মুছে নেবে উঠোন ঝাড় দিয়ে, আমাকে বলছে তুমি কাপড় ধুয়ে মেলে দাও। আর আজ কটা দিন মানে মেঘলা মেঘলা ওয়েদার, রোদও নেই সেরকম, কিন্তু কি করব, আমাদের না প্রতিদিন মানে কাপড় ধুতে হয়। তোমাদেরকে তো বলেছি আর তোমরা দেখতেও পাও, মানে প্রতিদিন আমাদের তার ভর্তি কাপড় থাকেই। তো যাই হোক, আজ ধুতে হবে, মানে যতই বৃষ্টি হোক ঝড় হোক ধুতে তো হবে। তো এই তো দেখো এখন সুন্দর রোদ উঠেছে, কাপড় ধুয়ে মেলেও দিয়েছি, আর হালকা কাপড় শুকিয়ে যাবে। আর ব্ল্যাঙ্কেট বালিশগুলোও রোদে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, স্নান করে সোজা চলে আসলাম রোদে, মানে ঠান্ডা লাগছে প্রচুর, তো তাই আর কি রোদে আসলাম। বললাম না সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এই মাত্র রোদ উঠলো, তো তাই আর কি ঠান্ডা লাগছিল স্নান করে। একটু রোদে দাঁড়িয়ে তারপর চলে আসলাম টিফিন বানানোর জন্য। এখন রুটি করব আর বেগুন ভাজা করব, শর্টকাট, কারণ অনেক বেলা হয়ে গেছে, তো তাই আর কি তরকারি রান্না করলে অনেকক্ষণ লাগবে। তো এই জন্যই আর কি বেগুন ভাজা রুটি আর চা করব, বাস এটা দিয়ে সকালের টিফিন হবে। তো বন্ধুরা, আজকে হলো শনিবার, বৃহস্পতিবার ভিডিও করা হয়নি, শুক্রবার ভিডিও করা হয়নি। তো এখন না তোমাদের সঙ্গে মানে কি বলবো, ডেলি ব্লগ আপলোড করতে পারছি না, আমার খুবই খারাপ লাগছে। কিন্তু জানো মানে আমার এখন ব্লগ করতে কেন জানি না একদম ইচ্ছে করে না ভিডিও করতে। তো ডেলি আমি ব্লগ স্টার্ট করি, কিন্তু 1-2 মিনিট করি, তারপর আর ইচ্ছে করে না, কন্টিনিউ আর ভিডিও করা হয় না। তো যেগুলো করি সেগুলো ডিলিট করে দিই। মানে কি বলবো, তোমাদেরকে আমি বলেছি ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ওই যে বললাম একদম ইচ্ছে করে না ভিডিও করতে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, তোমরা স্কিপ না করে মানিয়ে দেখে নিও। তো যাই হোক বন্ধুরা, টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া শেয়ার করিনি। টিফিন খেয়ে বেডশিটটা পেতে নিয়েছি, আর থালা বাসন দিদিভাই ধুয়ে নিয়েছে আর কি। টিফিন খেয়েছি যে, দিদিভাই বলছে আমি থালা বাসন ধুয়ে নেব, তুমি অন্য কাজ করে নাও, তো তাই আর কি আমি বেডশিটটা পেতে নিয়েছি। এই তো এখন কাপড় চোপড় ভাঁজ করে নিচ্ছি। বললাম না হালকা কাপড় শুকিয়ে যাবে, টিফিন বানিয়ে খেতে খেতে কাপড় শুকিয়ে গিয়েছে, পর্দাগুলো লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, চলে আসলাম রান্না করতে। তো কাল রাতে মাংস রান্না করেছিলাম, তো মাংসর তরকারি আছে, এখন সিম্পল কিছু করে নেব। আর কাল সন্ধেবেলা চাউমিন বানিয়েছিল, দাদাভাই এসেছিলো, তো দাদাভাই চাউমিন বানিয়েছে, চাউমিনও রয়ে গেছে, তো আমাকে বলেছে মা খাওয়ার জন্য। সকালবেলা গরম করেছিল আমার জন্য নিয়েছিল, কিন্তু আমার ইচ্ছে করছিল না সকাল সকাল খেতে, তো এখন মাকে বলছে আমি খাবো না, তুমি খেয়ে নাও। আর এইদিকে এই তো সোনাকে মা স্নান করিয়ে দিয়েছে, সাজু করিয়ে দিয়েছে। আর জানো এত দুষ্টুমি করে সারাদিন, দেখো পড়ে কি হয়েছে, মানে সব সময় খালি পড়তেই থাকে, দুষ্টুমি করবে আর পড়বে, কি অবস্থা দেখেছো পায়ে। তো মা মলম লাগিয়ে বেঁধে দিয়েছে কাপড় দিয়ে। তো যাই হোক, সোনাকে ঘুম পাড়িয়ে এই তো আবারও চলে আসলাম রান্নাঘরে। তো মা যখন স্নান করিয়ে দিচ্ছে তখন আমি আর কি সবজি টবজি কেটে নিয়েছি, মাও কেটেছে সবজি, বেগুন আলু কেটে দিয়েছে, তারপর সোনাকে স্নান করিয়ে দিয়েছে। এই তো বন্ধুরা, রান্নাও হয়ে গেছে, বেগুন আলু ভাজা করেছি, আর বিনস আলু ভাজা, আর হলো হেলেঞ্চার ডুগা কুচি আর কি, মুগ ডাল ফুটিয়ে এটাই করেছি বাস। আর মাংসর তরকারি আছে, তোমাদেরকে বলেছি, তো এটা দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। তো এই তো এখন থালা বাসন ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এখন সবাইকে ভাত দিয়ে দেব, আমিও খেয়ে নেব। আর সোনা এখনও ঘুম থেকে উঠেনি, সোনা ঘুম থেকে উঠলে তারপর সোনাকে খাইয়ে দেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আসছি পরে, সাথে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4টা 2 বাজে। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে উঠে রেডি হয়ে গেছি। তো ছাপা শাড়িটা পরেছি আর কি, একটা কাজে দুটো কাজ হবে আর কি, মানে সন্ধেবেলা আন্টি ওরা আসতে পারে,
তোমাদেরকে তো বলেছি আন্টি নাইটি পরা পছন্দ করে না, তো তাই আর কি একবারে শাড়িটা পরে নিয়েছি। ভাবছি শাড়ি যখন পরবো ওটা শর্ট ভিডিও করে নেব, তো এক কাজে আমার দুটো কাজ হবে। কিন্তু ভিডিও করতে পারছি না, চলে আসলো বৃষ্টি। এই যে বৃষ্টি পড়ছে, একটার মতো করেছি, দেখি যদি বৃষ্টি কমে তবে ভিডিও করব, নয়তো কিছু করার নেই। তো আজ সন্ধেবেলা একটা ছোটো মোটো পার্টি আছে, মানে বিরিয়ানি বানানো হবে। দিদিভাই আসবে, জিজু আসবে, জেঠিমণি আসবে আর দাদাভাই আসবে। দাদাভাইকে তো আসতে হবে কারণ বিরিয়ানি দাদাভাই বানাবে। তো দেখি এই যে আমার ননদিনীও এসেছে, ওকে বলছি ভিডিও করার জন্য, তো আজ ভিডিও করার মুড নেই ওর, তো আমাকে মানে বলেছে তুমি করো, আমি ফোন ধরে দেব। কিন্তু বৃষ্টির জন্য তো ভিডিও করতে পারছি না। তো চলো দেখি যদি বৃষ্টি কমে তবে করব, নয়তো কিছু করার নেই। আর সোনা কান্না করছে, মা নিয়ে গেছে মামিদের বাড়িতে ঘুরতে। এখন দেখছি আরও জোরে আসছে বৃষ্টি, আর একটু পরে আসলে ভালো হতো আমি ভিডিও করে নিলে, কিন্তু চলো। তো বন্ধুরা অনেক কষ্টে মানে ভিডিও করেছি, বৃষ্টিতে ভিজে ভিজে হলো ভিডিও করেছি 2-3টের মতো। তো চলো দাদাভাইও এসে গেছে, তো এখন বিরিয়ানি বানাবে। কি করছো? জুতো পরছো? আজ বৃষ্টি আসবে, পুরো মেঘে রাখছে। বাবা জুতো পরছো? হাই করো, বলো আমি ভালো আছি। তো বন্ধুরা লেগে পড়লাম কাজে, দাদাভাই বলছে মশলা করে দেওয়ার জন্য। তো মা দুপুরবেলা পেঁয়াজের খোসা, আদার খোসা, রসুন মানে এগুলো রেডি করে রেখেছিল আর কি, ফেলে রেখেছিল। তো এই তো এখন আমি আলু কেটে নিচ্ছি, দাদাভাই বলছে আলু লাগবে, তো তাই আর কি আলু কেটে নিচ্ছি, মশলাও করে দিয়ে দিয়েছি। আর এই তো এখন দাদাভাই বসিয়ে দিয়েছে, মানে বিরিয়ানি বানাবে যে মশলা করে নিচ্ছে আর কি। তো প্রথমে চিকেনটা সিদ্ধ করে নিয়েছে, তো কি দিয়ে সিদ্ধ করেছে আমি ঠিক জানি না, আমি দেখিনি, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে আর ভিডিও করিনি। সোনাও কান্নাকাটি করছিল, আমি সোনাকে নিয়ে আর কি বসেছিলাম, গান শুনছিল আমার সোনা, তো দেখিনি আর কি কী কী দিল। তো প্রথম ভেবেছিলাম কিভাবে বিরিয়ানি বানাই দেখব, কিন্তু দেখার হলো না। লাস্টে যতটুকু মানে দেখেছি তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। তো তোমরা কে কে বিরিয়ানি বানাতে পারো কমেন্টে জানিও বন্ধুরা। বানালে তো বানাতে পারবো, কিন্তু এত খাটনি মানে কি বলবো, মানে ধৈর্যের দরকার। বিরিয়ানি বানানো মানে ধৈর্যের দরকার, পিঠে বানানো মানে ধৈর্যের দরকার। কিন্তু মানে কি বলবো, দেখতেই পাচ্ছ তোমরা দাদাভাই কী কী দিচ্ছে। তো সবার প্রথমে হাঁড়িতে ঘি মেখে নিল, তারপর সিদ্ধ করে রেখেছে যে চিকেনগুলো, তো কি দিয়ে সিদ্ধ করেছে আমি ঠিক জানি না, চিকেনগুলো দিয়ে দিল। তারপর এই তো মশলা যে করেছে আর কি চিকেনের, তো চিকেনের উপরে সেই মশলাটা দিয়ে দিল। তারপর আবার মানে এক এক করে দিচ্ছে, ঘি দিচ্ছে, পেঁয়াজ ভাজা দিচ্ছে, কস্তুরি মেথি, গরম মশলা। তো আমি দাদাভাইকে বলছি দাদাভাই তুমি বলে বলে দাও কি কি দিচ্ছ, কিন্তু দাদাভাই বললো না। তো যাই হোক, সবার লাস্টে কিন্তু ঢাকনাটার মধ্যে মানে ময়দা মেখে দিয়ে দিয়েছে যাতে গন্ধটা না বেরিয়ে যায়, তো তাই আর কি। তারপর আধা ঘন্টার মতো কম স্টিমে বসিয়ে দিয়েছে, বিরিয়ানি রেডি, আমার ননদিনীকে দিয়ে দিয়েছে। ও মাসি ওরা এসেছে, জেঠিমণি বলে দিচ্ছে। এই তো জেঠিমণি এই মাত্র আসলো, এখন কটা বাজে? 7:30 বাজে। এই যে দেখো 7:30 বাজে, এই মাত্র আসলো জেঠিমণি। ও দাদাভাইয়ের খাওয়া শেষ, বানিয়ে বানিয়ে একা খেয়ে নিয়েছে, দেখো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। এই যে দেখো, খাবে খাবে দেব না। কেমন হয়েছে বলো? হ্যালো হাই। নিজে তো একদম ভালো হয়নি, এটা বানাতে পারে না। আমি বানিয়ে নি, আমি ভিডিও করেছি তো দেখিয়ে দিয়েছি, তুমি বানিয়েছো, তার জন্য রেসিপি ভুল দিয়েছো। আমি পুরো ভিডিও করিনি। যে মাসি ওরা এসছে, মানে জেঠিমণির বোন, এটা মেশো আর এটা এটা আমার ননদিনী। ননদিনী জেঠিমণি হাসতে ভালোবাসে বন্ধুরা, দেখো হাসি, দেখো হাসি। এই যে আমার মামিকে তো দেখানো হয়নি।
তো বন্ধুরা অনেক হাসাহাসি করলাম, এই তো চলে আসলাম রান্নাঘরে, সবার জন্য চা বসিয়ে দিয়েছি আর দাদাভাই খেয়ে চলে গেছে। তো দাদাভাই আগে খেয়েছে কারণ দাদাভাই এক জায়গায় যাবে, তো তাই আর কি আগেই খেয়ে নিয়েছে। তো যাই হোক, এই তো চা হয়ে গেছে আর আমার নতুন জিজুও এসেছে। তো নতুন জিজু কেন বলেছি বলো তো, কারণ তোমরা বুঝবে না, কারণ আমার তো দুটো জিজু, তো তাই আর কি নতুন বললাম। আর পুরনো জিজু এখনও আসেনি। তো জিজু তুমি ভিডিওটা দেখে আবার কিছু মনে করো না, তোমাকে পুরনো বলেছি যে। তো এই তো সবাইকে চা দিয়ে দিয়েছি, জেঠিমণিকে বলছি কেমন হয়েছে, বলছে খুব ভালো। আর এই তো জিজু ওরা এই মাত্র আসলো। তো দুঃখের বিষয় জিজু ওরা এখন কিছুই খাবে না, কারণ জিজু ওরা মানে শনিবার নিরামিষ খায়। তো আমি বলছি জিজু নিরামিষ ভেঙে দাও, বলছে সারাদিন নিরামিষ খেয়ে এখন নিরামিষ ভেঙে দেবো। তো তাই আর কি নিরামিষ ভাঙলো না, শুধু চানাচুর আর বিস্কিট খেয়েছে আর কিছুই খায়নি। তো যাই হোক, আমরাও বিরিয়ানি খেয়ে নিয়েছি, খুব টেস্ট হয়েছে। আর আন্টি ওরা এই মাত্র আসলো, প্রথম বলেছিল আসবে না, বৃষ্টি হয়েছিল তো তার জন্য। এখন প্রায় 9:30 মতো বাজে। আর এদিকে দেখো দিদি ভাইয়ের বিয়ের সময় যে ফটো উঠেছিলাম, তো আন্টিদের ঘরে আর কি ফটো ছাপায়, তো এই ফটোগুলো আর কি ছাপিয়ে এনেছে। কি সুন্দর হয়েছে না, অনেক বড় বড় করে ছাপিয়ে নিয়ে এসেছে। তোমরা দেখেওছো দিদিভাইয়ের বিয়ের সময় লাগানো হয়েছে মানে ব্যাকগ্রাউন্ডে, তো সেগুলো মানে আন্টি ওরাই এনেছে ওদের ঘর থেকে আর কি ছাপিয়ে। তো যাই হোক বন্ধুরা, সবাই চলে গেছে আর এদিকে মা থালা বাসনগুলো মেজে দিয়েছে, আমি ধুয়ে নিয়েছি। তো রান্নাবান্নাও হয়ে গেছে, এখন শুধু নতুন জিজু আছে, জিজুও ভাত খেয়ে চলে যাবে। তো অনেক তাড়াহুড়োর মধ্যে তোমাদের সঙ্গে আর রান্নাবান্না শেয়ার করতে পারিনি, সবাই হাতে নাতে আর কি রান্নাটা করেছি। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। টাটা।